ইনভেস্ট করে সম্পদ গড়ার স্বপ্ন তো আমাদের অনেকেরই থাকে, কিন্তু প্রায়ই দেখা যায় কিছু সাধারণ ভুল আমাদের সেই স্বপ্ন আর বাস্তবতার মধ্যে একটা দেয়াল তুলে দেয়। চলুন আজকে সেই বাধাগুলোকে একটু কাছ থেকে দেখি, যেগুলো আমাদের আর্থিক লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত চেষ্টার পরেও কেন অনেকের জন্য সম্পদ তৈরির স্বপ্নটা অধরাই থেকে যায়? এর পেছনের কারণগুলো যদি একবার বোঝা যায়, তাহলে দেখবেন সমাধানের রাস্তাও একদম পরিষ্কার হয়ে গেছে। প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি, সেটা হলো ইনভেস্টমেন্টের জার্নিটা শুরু করতে দেরি করে ফেলা। সত্যি বলতে বিনিয়োগের জগতে সময়ের চেয়ে শক্তিশালী বন্ধু আর একটাও নেই। আচ্ছা, ব্যাপারটা একটু সহজ করে দেখি। এই চার্টটা একবার খেয়াল করুন, কি দারুণভাবে সময়ের শক্তিকে তুলে ধরেছে। দেখুন, যিনি ২৫ বছর বয়সে ইনভেস্টমেন্ট শুরু করেছেন, তার জমানো টাকা ৩৫ বছর বয়সে শুরু করা ব্যক্তির চেয়ে বহুগুণ বেশি। অথচ দুজনেই কিন্তু প্রতি মাসে একই পরিমাণ টাকা দিয়েছেন। এর পেছনের ম্যাজিকটা হলো চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং। মানে আপনার ইনভেস্টমেন্ট থেকে যে লাভ হচ্ছে, সেই লাভের উপরেও আবার লাভ আসছে। আর সময় যত এগুতে থাকে, এই শক্তিটাও ততই বাড়তে থাকে। কিন্তু আমরা দেরি করি কেন? এর পেছনে কিন্তু একটা সাইকোলজি কাজ করে। আমাদের মাথায় প্রায় ঘুরতে থাকে, আয়টা আরেকটু বাড়ুক তারপর শুরু করব, বা ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো বড্ড জটিল, অথবা এত অল্প টাকা দিয়ে আর কি হবে। এই অজুহাতগুলোই আমাদের সবচেয়ে দামি জিনিসটা, মানে সময়টা নষ্ট করে দেয়। সমাধানটা কিন্তু খুবই সহজ, চক্রবৃদ্ধির শক্তিকে কাজে লাগানো। হতে পারে শুরুতে টাকার অঙ্কটা কম, কিন্তু আসল বিষয় হলো নিয়মিত চালিয়ে যাওয়া। তাই পরিমাণ যাই হোক না কেন, শুরুটা করা দরকার এখনই। ওকে, দেরিতে শুরু করার মতোই আর একটা বড় ভুল হলো কোনো কিছু না জেনে, কোনো স্বচ্ছ ধারণা ছাড়াই বিনিয়োগের জগতে ঝাঁপ দেওয়া। এই প্রসঙ্গে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা অসাধারণ কথা আছে, জ্ঞানের জন্য বিনিয়োগই সেরা সুদ দেয়। মানে টাকা খাটানোর আগে জ্ঞান বাড়ানোর জন্য সময় আর শ্রম দেওয়াটা তার থেকেও বেশি জরুরি। প্রায়ই দেখা যায় অনেকে খুব জটিল সব ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের আকর্ষণে পা দেন। এগুলোর গঠন আর ঝুঁকির প্রোফাইল এতটাই প্যাঁচানো থাকে যে একজন সাধারণ বিনিয়োগকারীর পক্ষে তা পুরোপুরি বোঝা প্রায় অসম্ভব। আর একটা কথা মাথায় রাখতে হবে, যা আপনি বোঝেন না তার ঝুঁকিও আপনি মাপলে পারবেন না। তো এর থেকে বাঁচার উপায় কি? উপায় হল সহজ আর বোধগম্য অ্যাসেটে ইনভেস্ট করা, আর তারও আগে নিজের আর্থিক জ্ঞানের ভিত্তিটাকে মজবুত করে নেওয়া। এটাই কিন্তু নিরাপদ বিনিয়োগের প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। এরপর আসি ৩ নম্বর ভুলে, আর এটা হলো কোনো ডেটা বা রিসার্চের উপর ভরসা না করে শোনা কথা বা গুজবের ওপর বিশ্বাস করে টাকা ঢেলে দেওয়া। এই কথাটা খুব পরিচিত লাগছে, তাই না? একটা ভেতরের খবর আছে, এই শেয়ারের দাম তো রকেটের গতিতে বাড়বে। এই ধরনের গুজবে কান দিয়ে টাকা লাগানোটা আসলে কোনো ইনভেস্টমেন্টই না, এটা অনেকটা জুয়া খেলার মতো হয়ে যায়। দেখুন, বিনিয়োগের দুটো রাস্তা হতে পারে। একটা হলো অনুমানের রাস্তা, যেটা চলে ফোমো বা সুযোগ হারানোর ভয়, গুজব আর আবেগের ওপর ভিত্তি করে। আর অন্যটা হলো গবেষণার রাস্তা, যেখানে সব সিদ্ধান্ত নেওয়া হয় অ্যানালিসিস, স্ট্র্যাটেজি, যুক্তি আর লং টার্ম ভ্যালুর ওপর ভিত্তি করে। আর বলাই বাহুল্য, টেকসই সম্পদ গড়তে হলে কিন্তু দ্বিতীয় পথটাই একমাত্র উপায়। আচ্ছা, এবার যে ভুলটার কথা বলবো সেটা পুরোপুরি ইমোশনাল, আর তা হল অধৈর্য হয়ে পড়া এবং আবেগের বশে সিদ্ধান্ত নেয়া। সম্পদ তৈরি জার্নিটা কিন্তু কোনো দিনও একটা সরল রেখা হয় না, বরং ঠিক এই রকম আঁকাবাঁকা পথের মতো। বাজারে শর্ট টার্মে উত্থান পতন আসবেই, এটাই স্বাভাবিক। আসল পরীক্ষাটা হলো এই সাময়িক পতলে ভয় না পেয়ে টিকে থাকা। যারা এটা পারেন, দিনের শেষে লাভবান কিন্তু তারাই হন। যারা অধৈর্য হয়ে পড়েন, তারা একটা মারাত্মক সাইকেলে ফেসে যান। বাজার একটু পড়লেই তারা ভয় সব বিক্রি করে দেন। আবার বাজার যখন অনেক বেড়ে যায়, তখন ফোমোর কারণে কেনেন, মানে কম দামে বেচে বেশি দামে কেনেন। তারা সবসময় মার্কেট টাইমিং করার চেষ্টা করেন, যা এক কথায় প্রায় অসম্ভব। তাহলে মূল মন্ত্রটা কি? দীর্ঘমেয়াদী একটা দৃষ্টিভঙ্গি রাখা। মনে রাখতে হবে, বাজার কখন উঠবে বা নামবে সেই সময়টা ধরার চেষ্টার চেয়েও বাজারে লম্বা সময় ধরে টিকে থাকাটা অনেক বেশি জরুরি। আসল লক্ষ্য হল গন্তব্যে পৌঁছানো, যাত্রাপথে ছোটখাটো ঝাঁকুনি নিয়ে বেশি ভাবা নয়। এবং ফাইনালি ৫ নম্বর ভুল, যেটা অনেকেই করে থাকেন,
আর সেটা হলো পোর্টফোলিওতে ডাইভার্সিটি বা বৈচিত্র্য না আনা। সহজ কথায় বললে সব ডিম এক ঝুড়িতে রাখার মতো বোকামি করা। একবার ভাবুন তো, যদি সম্পূর্ণ বিনিয়োগ শুধু একটা স্টকে, একটা সেক্টরে বা একটাই অ্যাসেটের ওপর নির্ভর করে, তাহলে ঝুঁকিটা ঠিক কতটা ভয়ঙ্কর। যদি কোনো কারণে ওই একটা জায়গাতেই ধাক্কা লাগে, তাহলে কিন্তু পুরো বিনিয়োগটাই ধসে পড়তে পারে। এর থেকে বাঁচার উপায় খুবই সহজ, পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করা, অর্থাৎ নিজের বিনিয়োগকে বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাসের মধ্যে ছড়িয়ে দেয়া। যেমন ধরুন, কিছুটা ইকুইটিতে, কিছুটা বন্ডে, কিছুটা সোনা বা রিয়েল এস্টেটে। এটা ঝুঁকি যেমন কমায়, তেমনি পোর্টফোলিওকেই স্থিতিশীল রাখে। তো আমরা 5টা ভুল নিয়ে কথা বললাম, কিন্তু শুধু ভুলগুলো জানলেই তো হবে না, বা সেগুলো এড়িয়ে চললেই যথেষ্ট নয়। এর পাশাপাশি বিনিয়োগের জন্য একটা সঠিক এবং শক্তিশালী মানসিকতা তৈরি করাও কিন্তু সমান জরুরি। চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নেওয়া যাক। সম্পদ তৈরির জন্য এই 5টি অভ্যাস আমাদের তৈরি করতে হবে। 1. যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা। 2. বিনিয়োগের আগে ভালোভাবে জেনে বুঝে নেওয়া। 3. গুজবের বদলে রিসার্চকে বিশ্বাস করা। 4. ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী লক্ষ্যর দিকে এগিয়ে যাওয়া। এবং 5. নিজের বিনিয়োগে বৈচিত্র্য আনা। এই সব কিছু শোনার পর নিজেকে একটা প্রশ্ন করা খুব জরুরি। নিজের আর্থিক যাত্রায় সবচেয়ে বড় বাধাটা আসলে কোনটা? এই উত্তরটা যদি একবার খুঁজে বের করা যায়, তাহলে সঠিক পথে এগোনোর রাস্তাটাও কিন্তু অনেক সহজ হয়ে যাবে।